জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় কমিটি কর্তৃক যে সমস্ত আসনে প্রার্থী দেওয়া হয়নি সেখানে একজন করে গণভোটের পক্ষে অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আমাদের কক্সবাজার 4 উকিয়া টেকনাফ আসনে আমাদের কক্সবাজার জেলা এনসিপির সম্মানিত দপ্তর সম্পাদক মোহাম্মদ হোসেন ভাইকে অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত করা হয়েছে এবং সেই উপলক্ষে আমরা গণভোটের ক্যাম্পেইন করতে যাচ্ছি আগামীকাল থেকে 2 দিন ব্যাপী। আমরা আজকে আমাদের এখানে বেশ কিছু কর্মসূচির মধ্যে আমরা যেটা হাতে নিয়েছি, প্রথম কথা হচ্ছে আমরা একটা গাড়ি সাজিয়েছি হায়ের পক্ষে সচেতনতা তৈরির জন্য। একটা ট্রাক আপনারা ইতিমধ্যে দেখছেন, এই ট্রাক আমরা আমাদের পেস্টন ব্যানার দিয়ে সাজিয়েছি। কেন হায়ের পক্ষে জনগণ রায় দিবে সেই বিষয়কে আমরা ফোকাস করেছি। পাশাপাশি আমরা লিফলেট আমরা করেছি, কেন গণভোটে কেন গুরুত্বপূর্ণ, কেন হায়ের পক্ষে আপনারা রায় প্রদান করবেন। পাশাপাশি আমরা চাই বাংলাদেশের ঐতিহাসিক রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তনের জন্য দক্ষ, সচেতন এবং দেশপ্রেমিক নাগরিকদেরকে আমরা বিজয়ী করার মধ্য দিয়ে আমরা চাই এদেশের একটা সুশাসন এবং সুশাসন নিশ্চিত করবার জন্য, গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করবার জন্য এবং মানবাধিকার সুপ্রতিষ্ঠিত করবার জন্য, গণমাধ্যমকে সুন্দরভাবে কাজ করবার জন্য যে একটা আমরা উদ্যোগ নিয়েছি। 2024 সাল পরবর্তী যে কথামালা এটু উঠে আসছে গণমাধ্যমের স্বাধীনতা, সেই বিষয়টাকে পুনরায় আরও সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠা করবার জন্য এই গণভোটে হায়ের পক্ষে আমরা জনমত তৈরি করতে চাই। হায়ের পক্ষে জনমত যদি আমরা তৈরি করতে পারি, তাহলে যদি বিজয় লাভ করে এদেশের রাজনৈতিক পট পরিবর্তনের যে একটা আমরা আকাঙ্ক্ষা করেছিলাম সেটার প্রতিফলন হবে। যে যেখানে আছেন ছাত্র, শ্রমিক, মেহনতি জনতা এবং শুধু দলমত নয়, সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে আমরা যদি ভোটকে বিজয় লাভ করাইতে পারি, তাহলে আগামীতে এদেশের যে কাঙ্ক্ষিত সফলতা, যে কাঙ্ক্ষিত আশা আকাঙ্ক্ষা, সেটার প্রতিফলন আমরা বাস্তবায়ন করতে পারবো। মুখের ভাষা, সাধারণ মানুষের মুখের ভাষা কখনো সংসদ পর্যন্ত পৌঁছায়নি। মানুষের যে চাওয়া, যে পাওয়া, একটা রাষ্ট্রের কাছে যে মৌলিক অধিকার, সে অধিকার 54 বছরে আমি মনে করি ন্যূনতম এই অধিকার আদায় করেনি কোনো রাষ্ট্রীয় ব্যবস্থা। তাই আমাদের এই হায়ের প্রচারণা, আমি মনে করি ভোটের মাধ্যমে ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র আমরা পাবো ইনশাল্লাহ। আগামীর একটি রাষ্ট্র পুনর্গঠনে ভূমিকা রাখবে। যদি আপনি না ভোটে যান তাহলে রাষ্ট্র পুনর্গঠন হবে না। যদি রাষ্ট্র পুনর্গঠন হয় তাহলে কি হবে? একজন মা তার একজন শিশুর জন্য যে ধরনের বাংলাদেশ চায় সেই ধরনের বাংলাদেশ হবে। একজন শ্রমিক, একজন রিক্সাওয়ালা ভাই যে ধরনের বাংলাদেশ চায়, ভোটে যদি সিল মারেন তাহলে সেই রকমই বাংলাদেশ হবে। এবং সর্বোপরি আমাদের যে ফ্যাসিজম, বিগত যে ফ্যাসিজম ছিল এবং ভবিষ্যতে যে ফ্যাসিজমের আমরা আভাস পাচ্ছি, সেটা বাংলাদেশে হবে না। যদি আমরা ন্যায়ের পক্ষে থাকি তাহলে অবশ্যই বিগত সময়ের মধ্যে সামনেও সেই ফ্যাসিজমের উত্থান হয়ে আমাদের বাংলাদেশের সাধারণ জনগণকে খেয়ে ফেলবে। এই জন্য আমি সারা বাংলাদেশ সহ উকিয়া টেকনাফ এবং টেকনাফবাসীকে জানাবো, অবশ্যই আপনারা ভোটের পক্ষে থাকবেন।